হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনাদের আমি অনেক ভালো আছি। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন, অবশ্যই হেল্পফুল হবে। আশা করি আপনারা কেউ মনোযোগ আকর্ষণ হারাবেন না ইনশাল্লাহ। আপনাদের মাঝে আমি আজকে ভুট্টা খেতে দেখতেছি। আমাদের মানে এত সুন্দর করে ভুট্টা বুনছে, অস্থির দেখা যাচ্ছে বন্ধুরা। আজকে আমি আপনাদের সকলকে আমাদের বিল দেখাচ্ছি, আপনারা সবাই দেখবেন। অনেক সুন্দর একটা ভিউ আছে এখানে। এখানে আমাদের এই পাশেই শালবন আছেন, ঠিক আছে। শালবনটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমি যদি সময় করে যাব একদিন। অনেক এখান থেকে অল্পটুক হেঁটে গেলেই যাওয়া যাবে এই শালবন বিহারটা, ঠিক আছে। খুব সুন্দর একটা ভিউ। আপনারা যদি ব্লগ ভিডিও বানাতে চান, এভাবে আপনারাও বানাইতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আপনি এইরকম ব্লগ ভিডিও তৈরি করে দিতে পারেন। এইরকম আপনি যদি আপনার অডিও কোয়ালিটিটা যদি ভালো হয়ে থাকে, আপনিও এরকম অডিও কোয়ালিটি মানে সুন্দর করে এইভাবে যদি ভিডিও দেন, অবশ্যই ভালো ভিউ আসবে, ঠিক আছে। আর আপনি হতাশাগ্রস্ত না হয়ে সঠিকভাবে এবং সঠিক প্রপার ওয়েতে এভাবেই ভিডিও দিয়ে যেতে পারবেন বন্ধুরা। আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন। এই দেখেন কি সুন্দর একটা ভিউ। এখানে আমাদের বড় ভাইয়া বড় বাবারা বিছন ফেলাইছে, সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে এখানে ধান বনে, এই যে এগুলা অনেকে বিছন বলেন বা বিছরা, ঠিক আছে। আমরা এগুলোকে বিছন বলে থাকি, আপনারা কি বলে থাকেন অবশ্যই জানাবেন, ঠিক আছে। এই দেখেন অস্থি অনেকটুক জায়গা লাগাইছে ওরা। আরও এখানে আরও অনেক বিছন আছে, আপনাদের আমি দেখাবো বন্ধুরা। আপনারা আমার সাথে থাকবেন। আর কিছু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যদি ভিডিও বানান, প্রথম অবস্থাতেই কনফিডেন্স লেভেল হারাবেন না। অনেকে আছেন যে কনফিডেন্স হারিয়ে ফেলেন, ঠিক আছে। কনফিডেন্স লেভেল 0 হয়ে যায়। আপনি কনফিডেন্স ধরে রেখে কাজ করে যাবেন। যদি কনফিডেন্স হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার কাজ হবে না। এই দেখেন আমাদের মাঝে আরও একটা বিছন খেত, এই যে এটা আমাদের, ঠিক আছে। আমাদের বিছন কি ওইখানে বেশি ভালো হয় নাই, আপনারা দেখেন। ওই সুন্দর একটা অস্থির বা অসাধারণ একটা ভিউ পাচ্ছেন। এইরকম ভিউ যদি দেন, তাহলে ভিউয়ার্সরা কেন আপনার ভিডিওটা স্কিপ করে যাবে, ঠিক আছে। স্কিপ করার কোনো অপশন নাই। নন স্কিপ নন স্কিপ ভিডিও, ঠিক আছে। আপনি এমন সুন্দরভাবে ভিডিও তাদের মাঝে প্রকাশ করে দিবেন, যাতে তারা আকর্ষণ বোধ করে, ঠিক আছে। এই দেখেন সুন্দর একটা ভিউ আছে। এইভাবে স্ট্যান্ড ধরবেন, একটু বাড়াবেন, বাড়ায় আবার স্ট্যান্ড ধরবেন, ঠিক আছে। এই দেখেন এভাবে ঘোরাবেন, এভাবে। ওই যে আমাদের শালবন বিহার অনেক বড়। আমি ওখানে ব্লগ ভিডিও বানাবো, আশা করি আপনাদের সবাইকে আমি দেখাবো, ঠিক আছে বন্ধুরা। এতক্ষণ পর্যন্ত আপনাদের যে ভিউটা দিলাম, অস্থির মানে অসাধারণ। এইভাবে যদি আপনি ভিউ করে দিতে পারেন, আপনার মনে করেন যে কোনো সমস্যা নেই, মানে এই ভিডিওগুলোতে আপনার কোনো কপিরাইট ক্লেম আসবে না। আশা করি আপনি এই ধরনের ভিডিও দিবেন, আপনারা হতাশাগ্রস্ত না হয়ে সঠিক ওয়েতে ভিডিও পাবলিশিং করে যাবেন। বা এরকম ওয়েদারে আপনি যদি সঠিক যদি ভিডিও বানিয়ে দিতে পারেন, সবাই দেখবে বা পছন্দ করবে। আপনার ভিডিওটা যদি সবাই দেখে অনুপ্রাণিত হয়, হ্যাঁ, তাহলে সবাই মনে করেন যে আপনার ভিডিওটা স্কিপ করে যাবে না, ঠিক আছে। আমাদের এখানে চতুর্পাশে দেখেন অনেকেই চারা রোপণ করছে, ঠিক আছে। ধান লাগাবে। এই বিলগুলো মনে করেন যে দ্বিতীয় আবাদ হয়, ঠিক আছে। ওই যে ওই পাশে যেগুলো দেখতেছেন, আমার এই পাশে এগুলা
তারা ভুট্টা লাগাইছেন, আলু লাগাইছেন, তামাক লাগাইছেন। মানে আমাদের এইখানে আপনারা জানেন না তো যে আমাদের এখানে অনেক পরিমাণে প্রচুর পরিমাণে বাদাম আবাদ হয়ে থাকে। ওই উঁচু ক্ষেতগুলো আপনি দেখাইলাম, ওগুলো বর্তমান ভুট্টা লাগাইছে। বাদামের প্রচুর দাম, সেই জন্য তারা ভুট্টা রোপণ করেছেন। ঠিক আছে, আপনারা তো জানেন যে আপনারা 10 টাকার বাদাম কিনে খান অল্পটুক, ঠিক না? ঠিক না? আমি ঠিক কি ভুল বলছি সেটা জানেন অবশ্যই ঠিকের মাঝামাঝি আর কি। আর বাদ